ক্যামেরাগুলো অফ করেন, এই জায়গা থেকে চলে যান। কেন মানে? লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয় এবং আরেকটা অন্ধ বিবেক মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। এক কথায় সদ্য বাংলায় যাকে বলে লোভে পাপ, পাপে মৃত্যু। 13 বিঘা সম্পত্তির জন্য মামার গোটা পরিবারকে করে খুব ঠান্ডা মাথায় পরিবেশ পরিস্থিতি বুঝতে এসেছিল ভাগ্নে, কিন্তু ফের ঘটনাস্থলে আসাই যেন কাল হলো তার জীবনে। তিনি সেখান থেকে গ্রেপ্তার হয়েছেন তার কিছু আচরণে, যেখানে সংবাদকর্মীরা উপস্থিত হতেই বিরক্তি বোধ করেন তিনি এবং ক্যামেরা ওপেন করতেই ফুটেজ ধারণ করতে বাধা দেয় সে, যাতে করে সন্দেহ আরও জোরালো হয় তাকে নিয়ে। ক্যামেরাগুলো অফ করেন, এই জায়গা থেকে চলে যান। কেন মানে? ঘটনা সূত্রে জানা যায় এই ভাগ্নেই মামার বাড়িতে রাতের খাবার খেয়েছিল এবং খাওয়া শেষ করে তাদের পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র অনুযায়ী হত্যাকাণ্ডটি চালায়। দেখতে খুব সাধারণ মনে হলেও তিনি তার সহযোগীদের নিয়ে যে ঘটনা ঘটিয়েছেন তা যেন নির্মমতার সকল সীমানা অতিক্রম করেছে। মামার সঙ্গে জমি নিয়ে বিরোধের যে ইস্যুটি ছিল সেটা সম্পর্কময় একটা মনোভাব দেখিয়েই মামার খুব নিকটবর্তী হয়েছিল তারা, কিন্তু অন্তরে যে এতটা বিষ ছিল তা কে জানত। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এই ভাগ্নে ছাড়াও আরও 2 জন, যার একজন হচ্ছেন আরও এক ভাগ্নে ও অন্যজন ভগ্নিপতি। শুরুতে তারা এই ঘটনার দায় অস্বীকার করলেও পুলিশের তৎপরতায় সর্বশেষ সকল তথ্যই ফাঁস করেছেন। সংবাদকর্মীদের সামনে এড়িয়ে গেলেও সর্বশেষ আইনের চাপে পড়ে তিনি নিজেই দিয়েছেন সেই লোমহর্ষক বর্ণনা এবং যে অস্ত্র ব্যবহৃত হয়েছে তা একটা জঙ্গল থেকে তিনিই বের করে দেন, যে বিষয়টি পরিষ্কার করে দেয় যে সংবাদকর্মীদের কাছে সাধু সাজা ছেলেটা আসলে কতটা ভয়ানক। জানা যায় টার্গেট ছিল শুধু মামাকেই, কিন্তু সেখানে মামির মুখ বন্ধ করতে গিয়ে তাকেও হত্যা করা হয় এবং পরিশেষে উত্তরাধিকারী অবশিষ্ট যে মামাতো ভাই বোনেরা ছিলেন তাদের মৃত্যু কার্যকর করে এই ভাগ্নে। কেননা জমির যে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ছিল তার মূলেই ছিলেন মামা, তাকে সরিয়ে দিলে স্বার্থ হাসিল করা সম্ভব, যে কারণে ওই একই পরিবারের শুধু নানা ব্যতীত 4 জনকে খুব নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। কেননা নানার 17 বিঘা জমির 13 বিঘায় কেন পেল মামা, সেই ক্ষোভ থেকেই আজ সৃষ্টি হয়, যার সবটাই এবার স্বীকার করেছেন অভিযুক্তরা।